ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد কালকে শুকর আদায় করি সেই মহান সত্তার উদ্দেশ্যে যার অশেষ দয়ায় আজ সাইয়্যিদুল আইয়াম সপ্তাহের শ্রেষ্ঠতম দিন পৃথিবীর একটি উত্তম জায়গায় যে মহান তাবারক ওয়া তাআলা আমাদেরকে একত্রিত হবার সুযোগ দান করেছেন। মালিকের দরবারে শুকরিয়া আদায় করি, বলে আলহামদুলিল্লাহ। অসংখ্য দরুদ ও সালাম বর্ষিত হোক বিশ্ব মানবতার মুক্তির দূত নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যার রেখে দেওয়া আদর্শ সুন্নাহ মানার মাধ্যমেই আমাদের জন্য অপেক্ষা করছে কাঙ্ক্ষিত ফলাফল জান্নাত। সে রাসূলের প্রতি, তার পরিবারের প্রতি রহমত বর্ষিত হোক, আল্লাহুম্মা আমিন। সবাই উপস্থিতি, আজকের খুতবার আলোচ্য বিষয় পৃথিবীর সবচাইতে সম্মানিত ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এ ব্যাপারে সংক্ষিপ্ত কিছু কথা বলবো। যদি তো কিছুদিন আগেই আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা নিয়ে দুটো খুতবা দিয়েছিলাম। পরিস্থিতির কারণে আজকে মূলত কথা বলা। আমি গত জুমায় আল্লাহর সংক্ষিপ্ত পরিচয় তুলে ধরতে যে কোরআনে যে আয়াতে আল্লাহ তার নিজের পরিচয় সংক্ষেপে দিয়েছেন সেটা হচ্ছে আয়াতুল কুরসি। আরো একটা আয়াত আল্লাহ দিয়েছেন, সেটা হচ্ছে সূরা ইখলাস। আবার সূরা হাশরের শেষ 3 আয়াত। এছাড়া আসলে কোরআন তো 30 পারা, তো প্রায় 20 পারাই আল্লাহর কথা। আর 10 পারার ভিতরে বিধিবিধান, সালাত, সিয়াম, হজ, যাকাত, ঐতিহাসিক ঘটনা, বিভিন্ন প্রেক্ষাপট, এগুলো আল্লাহু আ'লাম। তো গত যুগে আমি আয়াতুল কুরসির একটা অংশ আসলে আমার অনুবাদই করা হয়নি, মানে আমি ভুল হয়ে গেছে, মানে কখন যে বলিনি, আপনারা কেউ ধরে দেননি, হয়নি। একটা অংশ সেটা হচ্ছে আল্লাহ বলছেন ওয়ালা ইউহিতুনা বিশাইইন মিন ইলমিহি ইল্লা বিমা শাআ। আল্লাহর যে জ্ঞান, আল্লাহর এই জ্ঞান থেকে আল্লাহ বলছেন কেউই কোনো জ্ঞান নিতে পারে না, কোনো জ্ঞান অর্জন করতে পারে না ইল্লা বিমা শাআ, যতটুকু আল্লাহ ইচ্ছা করেছেন অতটুকু ছাড়া। আবার বলি, আমি আপনি সহ পৃথিবীর সমস্ত মানুষ যে যতটুকু যেই বিষয়ে যে বিদ্যা অর্জন করেছে, ওই বিদ্যা ওই জ্ঞান অর্জন করতে পারেনি আল্লাহর ইচ্ছা ছাড়া। মানে আজকে যে আপনি অনেক বড় অফিসার বা অনেক বড় ডাক্তার বা ইঞ্জিনিয়ার বা সমাজের একটা ভালো একটা বিষয় একটা জায়গায় গেছেন, এই যে জ্ঞান মেধা, আল্লাহ বলছেন এগুলো তোমার নিজের কোনো ক্ষমতা নেই, একেবারে নিজের কিছুই নেই, এগুলো সব আমি যতটুকু ইচ্ছা করেছি ততটুকুই। অথচ প্রায়ই দেখবেন যদি একটা ছেলে বা মেয়ে ভালো রেজাল্ট করে, তখনই দেখবেন যে তার কথা আসলে প্রথম বাক্য, যাদের আল্লাহ সম্পর্কে জ্ঞান নেই তারা বলে না খুব পড়াশোনা করেছে, তাই না?
দেখবেন একেবারে ম্যাক্সিমাম শতকরা ৮০ থেকে ৮৫ বা ৯০% লোক যে আজকে ভালো রেজাল্ট করলো কেন, এতে আল্লাহর কোনো কৃতিত্ব নেই। আপনারা কারুনের কথা জানেন না? কারুনকে আল্লাহ খুব ধন সম্পদ দিয়েছিল, জানেন তো? কারুনকে আল্লাহ এত ধন সম্পদ দিয়েছিল, ওই রকম সম্পদের মালিক মনে হয় বর্তমান পৃথিবীতে কেউ নেই। পৃথিবীর বর্তমান যারা সেরা ধনী, তারা প্রতিদিন লক্ষ লক্ষ টাকা বর্তমান ইনকাম করছে, তারাও কারুনের কাছে যেতে পারবে না। মানে কারুনের সম্পদ স্বর্ণ, রৌপ্য আর বিভিন্ন দামি দামি যে তার যে ধনভাণ্ডার, আর তার অর্থের যেই কোষাগারে তালা দেওয়া থাকতো, সেই তালার চাবি বহন করার জন্য কয়েকজন শক্তিশালী যুবকের প্রয়োজন হতো। মানে একজন যুবক চাবিগুলো বহন করতে পারত না, তাহলে কত টাকা। মুসা আলাইহিস সালাম কারুনকে বলেছিল, এ টাকা তোমার নয়। আল্লাহ বলছে, ওয়ামিম্মা রাযাকনাহুম, আমি তোমাদেরকে যে রিজিক দিয়েছি, ইউনফিকুন, এটা থেকে না আমার যোগ্যতায় করেছি। প্রায় দেখবেন যেটা আমরা বলি, ওই কারুনের এই গুণ আপনার ভিতরে আছে, খারাপ কারুনের এই স্বভাব আপনার মধ্যে রয়ে গেছে, আর এমনি এমনি হয়নি, অনেক কষ্ট করা লেগেছে। কিন্তু ওই কথাটা বলার আগে আমার মালিকের শুকরিয়া আদায় করা উচিত ছিল, আল্লাহর দয়াই পেরেছি। আপনাকে অবশ্যই কষ্ট করতে হবে। বসে থেকে ভালো ফলাফল নেবেন এ কথা আল্লাহ বলেনি। আল্লাহ বলেছেন, ফামাই ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাই ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। যাররা পরিমাণ ভালো কাজের প্রতিদান দেবে, আবার যাররা পরিমাণ যদি খারাপ কাজ করে তারা সেটা পাবে। কর্ম আপনাকে করতে হবে, তারপরে আল্লাহ আপনাকে ফলাফল দেবে। কিন্তু আপনি যখন কর্ম করে আল্লাহর পরেই ভরসা করবেন, তখন আল্লাহ কি এটা বৃদ্ধি করে দেবে। কর্ম করেছেন অল্প, কিন্তু পরিপূর্ণ তাওয়াক্কুল মালিকের পরেই ছিল, অল্পতেই মালিক বৃদ্ধি করে দেবে। তাহলে আল্লাহ বলছে, ওয়ালা ইউহিদুনা বিশাইইন মিন ইলমিহি ইল্লা বিমা শাআ, মানুষ কোনো জ্ঞান অর্জন করতে পারে না যেটা আমার মালিক যদি ইচ্ছা না করেন, তাহলে আমরা কোনো বিদ্যা অর্জন করতে পারি না। যতটুকু করে যতটুকু আল্লাহর ইচ্ছায়। সময় উপস্থিতি, আমি পরপর কয়েকটা জুমায় আল্লাহ সম্পর্কে সাথে আলোচনা করছি। যখন মূর্তির অক্ষমতা, পরবর্তীতে এই যে পরপর আলোচনাগুলোই আমার মৌলিক বিষয় থাকে, যে এর ভিতরে আল্লাহর সম্পর্কে যেন আমাদের একটা ভালো জ্ঞান থাকে। দেখেন, আমি বলছিলাম যে যখন আমরা দেখি যে মন্দিরে সাধারণ মানুষ যায় মুসলিমদের ভিতরে, তখন খারাপ লাগে। এবছর এমন দেখলাম যেটা আমি আমার জীবনে, আমার এই ছোট্ট বয়সে আমি কখনো দেখিনি, যে আলেম ওলামারা টুপি মাথায় দিয়ে এভাবে এত যায়। আলেমরা যায়, রাজনীতি করার কারণে যায়, কিন্তু এত যায়। কি করেছে? যে গীতা পাঠ করছে মন্দিরের ভিতরে, পূজা মণ্ডপে যে আলেমেরা গীতা পাঠ করেছে। আগে তো ছিল কি, যে ধর্ম যার যার উৎসব সবার, এই পর্যন্ত ছিল। সেখান থেকে বাড়তে এবছর কি শুনলাম, মন্দিরের ভিতরে অ্যাডভোকেট বলছে যে ওই রোজা আর পূজা সমান কথা। আর কি বলছে? বলছে আপনাদের কৃষ্ণ আর বিষ্ণু আর আমাদের মুহাম্মদ, মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বলেনি। তার বলার দৃষ্টতা এরকম যে আমাদের মুহাম্মদ, ঈসা, মুসা, আইয়ুব ওই একই কথা। আবার তো এরপরে বলছে এটা মুদ্রার এপিট আর ওপিট। এই সব কিন্তু ভিডিও আছে, যারা নেট চালান সব একদম তাজা অবস্থায় আছে। কেউ আবার ওখানে যে অনেক হুজুরেরা বসে
কোক খাচ্ছে, যে কোক গুলো কয়দিন আগে বললো না কি হইলো ইসরায়েলের প্রোডাক্ট, খাওয়া যাবে না। তো হুজুরেরা দেখলাম সব ওই মন্দিরে বসে খাচ্ছে, একদম ভিডিও দেখবেন, মন্দিরে বসে খাচ্ছে, মণ্ডপে বসে। আর আপনি খাইলে কি হবে জানেন তো? শিরক। হুজুর খাইলে আর শিরকের মনে হয় কোনো সুযোগ নেই। প্রসাদ তাই খাবে, তাই শিরক খাবে, সুযোগই নেই। মালিকের নির্দেশ, মালিক বলতে যেই খাদ্যে আল্লাহর নাম নেওয়া হয় না ওই খাদ্য আল্লাহ খেতে নিষেধ করেছে। এটা মালিকের নির্দেশ, খাওয়াই যাবে না। যেটা মণ্ডপে দেওয়া হয়েছে প্রসাদ, ওটা কোনো মুসলিম খেতে পারবে না। আমরা বলছি ঠিক যেমন কোন মাজারে যদি কোনো মানত করা হয়, মাজারে ওই মানত করা খাবার কোনো মুসলমান খেতে পারবে না, যদি তো মাজারে মুসলমানরাই মানত করছে। কি আশ্চর্য ব্যাপার! কোথায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কোথায় ঈসা, কোথায় মুসা? বলছে ওদের কৃষ্ণ আর বিষ্ণু যেমন। এই কথা বলার পরে ক্ষমা চাবে কি উল্টো আরো 2 দিন পরে লাইভে এসে বলছে আমি এই কারণে বলেছিলাম, কোনো খারাপ কিছু না। আদৌ এই কর্ম করার পরে ক্ষমা চাইবে কিনা আল্লাহর কাছে? আরো উল্টে যে লাইভে এসে বলছে অ্যাডভোকেট সাহেব যে না, আসলে এই উল্টো ব্যাখ্যা করার সুযোগ নেই, ওরাও পুজো করে, আমরাও রোজা করি, আমরা একই বাংলাদেশে বাস করি, মুদ্রার এপিট আর ওপিটি। আজব ব্যাপার। তার মানে কি জানেন, যে কথা আমি এইখানের 12 বছর তো বলেছি, আমি সবসময় বলে আসছি যেখানেই থাকি, যে মানুষের সবার আগে আল্লাহ সম্পর্কে জানতে হবে। এমনিতেই নূহ আলাইহিস সালাম থেকে শুরু করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত লা ইলাহা ইল্লাল্লাহ দাওয়াত দেওয়া হয়নি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় যে 10 বছর ছিল, কিসের দাওয়াত দিয়েছেন? বলেছেন যে আবুল আহাব নামাজ পড়ো, উতবা সাইবা নামাজ পড়ো বলেছেন? এ কথা বলেনি। বলেছে যে লা ইলাহা ইল্লাল্লাহ, এক আল্লাহকে মেনে নাও। এক আল্লাহকে মানায় ঝামেলা। আর আল্লাহ বলেন আল্লাহ লা তাত্তাখিযু ইলাহাইন ইসনাইনি, দুইজন ইলাহকে মেনো না। এই মসজিদে আসার পরে এক আল্লাহকে মেনে নিলে মসজিদ থেকে বের হয়ে নিজেদের প্রয়োজনে আরেকজনকে আল্লাহ বানালে, আল্লাহ বলছে এরকম করে না। ইন্নামা হুয়া ইলাহু ওয়াহিদ, তোমাদের ইলাহ হচ্ছে এক। ফাইয়া ফারহাবুন, অতএব আল্লাহকেই ভয় করে। সমাজ উপস্থিতি, আপনাদের কাছে আমার বিনীত দাবি, যারা এখন এখানে আছেন আর যারা আমার এই বক্তব্য ভিডিওর মাধ্যমে শুনবে, সকলের কাছে আমার বিনীত দাবি, একেবারে করজোরে অনুরোধ করছি আমি, যে কোনো মূল্যে যে কোনো উপায়ে আল্লাহর সম্পর্কে একটা মৌলিক জ্ঞান অর্জন করেন, বেঁচে যাবে। যখন আপনার ভিতরে এই জ্ঞান থাকবে যে আমার মালিক আমাকে ক্ষমা করতে পারে, আমার সবকিছু, আমার রিজিকের ব্যবস্থা করতে পারে, আমার সব মালিকই করতে পারে। আরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মালিক এভাবে বলেছেন হাদিসের কুদসি, ইয়া ইবাদি, আল্লাহ বলেন ইয়া ইবাদি লাউ আন্না আউওয়ালাকুম ওয়া আখিরাকুম ওয়া ইনসাকুম ওয়া জিন্নাকুম, আল্লাহ বলেন হে পৃথিবীর মানুষ যারা একেবারে প্রথম সৃষ্টি হয়েছে আর একদম শেষ যেদিন কিয়ামতের আগে যেদিন মানুষ শেষ সৃষ্টি হবে, ওয়া ইনসাকুম ওয়া জিন্নাকুম, জিন এবং মানুষের ভিতরে উভয়, আলা কলবি আলা কলবি রাজুলিন ওয়াহিদিন, সবাই যদি এক আত্মা হয়ে যাও তাকওয়ার ক্ষেত্রে, সবাই যদি আল্লাহকে মানার ক্ষেত্রে একেবারে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতোই হয়ে যাও, বা ঈসার মতোই হয়ে যাও, মুসার মতোই হয়ে যাও, তারপরেও আল্লাহর যে সাম্রাজ্য, আল্লাহর যে মর্যাদা, আল্লাহর যে ক্ষমতা, এটা যাররা পরিমাণ বৃদ্ধি হবে। পৃথিবীর সব মানুষ যদি ভালো হয়ে যায় তাহলে কি আল্লাহর আলাদা সম্মান বাড়বে? আল্লাহ বলছেন না, তা হবে না।
আবার বলছেন ইয়া ইবাদি লাউ আন্না আউওয়ালাকুম ওয়া আখিরাকুম ওয়া ইনসাকুম ওয়া জিন্নাকুম আলা কলবি আফজালি রাজুলিন ওয়াহিদিন। পৃথিবীর সমস্ত মানুষ, সমস্ত জিন সবাই যদি ইবলিসের মতো পাপী হয়ে যায়, সবাই ইবলিসের মতো পাপী হয়, সবাই যদি বলে যে আমরা সব ধরনের পাপ করব, আল্লাহ তোমাকে আর মানি না, তাহলে আল্লাহ বলছেন মান আকাশা যালিকা মিন মুলকি শাইআন, আমার যে রাজত্ব, আমার যে ক্ষমতা, এটা থেকে যাররা পরিমাণ কোনো ক্ষতি হবে না। এবারে বলছেন ইয়া ইবাদি লাউ আন্না আউওয়ালাকুম ওয়া আখিরাকুম ওয়া ইনসাকুম ওয়া জিন্নাকুম, পৃথিবীর সমস্ত মানুষ যারা প্রথম থেকে শেষ পর্যন্ত, পৃথিবীর সমস্ত জিন একেবারে প্রথম থেকে শেষ পর্যন্ত সবাই যদি খোলা একটা মাঠে একসাথে সব এক হয়ে যায়, মানে যে আদম আর ওই একদম শেষ দিন যে জন্মগ্রহণ করবে, সকলকেই আল্লাহ যদি জীবিত করে দেয় একসাথে, আর সব জিন সকলকে আল্লাহ যদি একসাথে জীবিত করে এক ময়দানে ছেড়ে দেয়, আর সবাই যদি যার যার চাওয়া আল্লাহর কাছে চাইতে থাকে, তা আল্লাহ বলছেন সবাই একসাথে যাবে, কোন ইনসান, প্রত্যেকটা মানুষের মাসালটা প্রত্যেকদিন চাইতেই থাকবে, আর সকলকেই আমি দিয়ে থাকবো। সমস্ত মানুষ, সমস্ত জিন একসাথে যাবে। ওই সময় আদম চেয়েছিল, এখন আমরা চাচ্ছি 50,000 বছর পরে এরকম নয়, সব মানুষ সব জিন একসাথে এক টেবিলে এক বৈঠকে একসাথে আল্লাহর কাছে যাবে, আর আল্লাহ বলছে সকলকেই আমি দিতে থাকবো। এরপরেও আমার থেকে এতটুকু ঘাটতি হতে পারে, ওই রকম যেমন সাগরের ভিতরে সাগরের ভিতরে সুই ডুবায়ে উঠালে কোনো বোঝা যায় কিছু লাগে? সব মানুষ সব জিন একসাথে আল্লাহর কাছে যাবে, সকলকেই আল্লাহ দিয়ে দিবেন, তারপরেও আল্লাহর যাররা পরিমাণ কোনো ঘাটতি হবে না। সুবহানাল্লাহ। আরে তিনি হচ্ছে আল্লাহ, আর তুমি সেই আল্লাহর নামে যেখানে শিরিক করা হচ্ছে, সেই আল্লাহকে যেখানে অপমান করা হচ্ছে, সেখানে যে তুমি শুভেচ্ছা বার্তা জানাচ্ছ, সেখানে যে তুমি গীতা পাঠ করছো, আদব ব্যাপার। হুজুর হওয়ার কোনো দরকার ছিল না, সাধারণ মানুষই থাকতে। বলছিলাম যে আজকে আলোচনা করব সংক্ষেপে পৃথিবীর সবচাইতে সম্মানিত ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেহেতু আমি 1 মাস আগেই আমার ডায়েরিতে নোট করা আছে, পরপর 2 থেকে 3টা বক্তব্য দিয়েছিলাম, খুতবা দিয়েছিলাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা নিয়ে। সেই হিসাবে এখনই আলোচনা করার মতো পরিবেশ হয় না, কিন্তু পরিস্থিতি এরকম। এদেশের একজন বেশ নামকরা বক্তা, যার বক্তব্যে লক্ষ মানুষের উপস্থিতি হয়, তিনি এক সাংবাদিকদের এক কথাই বা সাংবাদিকদেরকে সন্তুষ্ট করার জন্য কথা বলতে যে বলছেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী, তিনি নবী, সাংবাদিক, আপনারাও সাংবাদিক, তবে আপনাদের মর্যাদা অনেক ঊর্ধ্বে। কিছু বললেন না আপনারা? তবে বক্তব্যের ওই অংশ কিন্তু কাটিং করে জানানো হচ্ছে। কত হুজুর দেখলাম ওই বক্তব্য ঢাকার জন্য এদিক সেদিক দিয়ে কথা বলার চেষ্টা করছে, যে কোনো ভাবে ওই বক্তাকে একটু উঁচু করার চেষ্টা করছে, না ভুল হয়ে গেছে এইটাই। যে কোনো কায়দায় তার কথাটা, যে নবী তো আসলে সাংবাদিক, যে কোনো কায়দায় তাকে একটু ঠিক রাখার চেষ্টা করছে। আমিও তাকে খাটো করবো সে কথা বলছি না, কিন্তু আমার কাছে নবী বড় নাকি? না, আমার কাছে তো নবী বড়। আর আমার নবীকে যদি কেউ খাটো করে, এটা তো আমার কলিজায় সহ্য হবে না, আপনারও সহ্য হওয়া উচিত নয়। তার বিদ্যা কেমন আল্লাহ জানে, তবে অনেকবারই সে এমন এমন কথা বলেছে এটা আসলে মানাই যায় না। একবার তিনি বললেন যে তিনি গোটা কোরআন খুঁজে দেখেছেন, কোথাও সালাত আদায় করলে জান্নাতে যাওয়া যায় তিনি পাননি। আর আল্লাহ কোরআনে বলছে
ওয়াল্লাযীনা হুম আলা সালাতিহিম ইউহাফিজুন, যারা সালাত সমূহের হিফাজত করে, উলাইকা ফি জান্নাতিন মুকরামুন, তারা জান্নাতে সম্মানিত থাকবে। এটা বলেছেন আল্লাহ, তবে তিনি খুঁজে পাননি। আর এক আয়াতে আল্লাহ বলছেন ওয়াল্লাযীনা হুম আলা সালাতিহিম ইউহাফিজুন, যারা সালাত সমূহের হিফাজত করবে, উলাইকা হুমুল ওয়ারিসুন, তারা হচ্ছে ওয়ারিস, সত্ত্বাধিকারী, প্রোপাইটার, মালিক। কিসের? আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস, তারা হচ্ছে জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস। সুবহানাল্লাহ, একেবারে ছোটখাটো না, মানে একদম এক নম্বর সর্বোচ্চ জান্নাতের মালিক তারা। কারা? যারা সালাতের হিফাজত করে। কে বলেছেন বলেন তো? একবার ডাইরেক্ট মালিকের বাণী, মালিকের কথা। মালিক বলছেন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস, ওরা জান্নাতের ফিরদাউসের মালিক। হুম ফিহা খালিদুন, ওখানে তারা দীর্ঘস্থায়ী হবে, ওখানে তারা চিরস্থায়ী হবে। সুবহানাল্লাহ। তারপরে তিনি বললেন যে কোরআনে দেখবেন অনেকগুলো আয়াত আছে যেখানে আল্লাহ বলছে ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। ইন্না মানে নিশ্চয়, আল্লাহ মানে আল্লাহ, আলা মানে উপরে, কুল্লে মানে সব, কুল্লে মানে সব, কাদির মানে সর্বশক্তিমান। তাহলে ইন্নাল্লাহা নিশ্চয়ই আল্লাহ, আলা কুল্লি সমস্ত বিষয়ের উপরে যা কিছু আছে। আল্লাহ বলছে ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, নিশ্চয় আল্লাহ সকল বিষয়ের উপরে সর্বশক্তিমান। এটা কে বলেছেন? তিনি বলছেন তার গবেষণায় মনে হয়েছে আল্লাহ সর্বশক্তিমান বলার ভিতরে শিরিকের গন্ধ আছে। বুঝলাম না, সব কিন্তু ভিডিও পাবে এরকম। আমি এখন যে কথা বলছি সব আমার মোবাইলে নগদ ভিডিও নামানো আছে। তিনি, আমি তার নাম নিচ্ছি না, তার নাম নেওয়া আমার দরকার না। আমার দরকার এটা ইসলামের বিপক্ষে কথা। আমার দরকার আমার নবীর পক্ষে আমার কিছু বলার। আমার নবী সাংবাদিক, নাবী হিসাবে এক অর্থে, নবী শব্দের এক অর্থ, নাবা মানে সাংবাদিক। ওখানে আর একটা কথা, ওইখানে তিনি অনুবাদ করার ক্ষেত্রে কি ভুল করেছেন? অনুবাদে সূরাতুন নাবা প্রথম আয়াত, আম্মা ইয়াতাসাআলুন, তারা পরস্পরের কাছে বলা বলি করছে, জিজ্ঞাসাবাদ করছে, আনিন নাবাইল আযীম, মহা সংবাদ সম্পর্কে। উনি বলছেন এই নাবাইল আযীম বলতে আপনারা যেটা নগদ সার্ভিস দিচ্ছেন, মানে নগদ একেবারে মনে করেন আমেরিকার খবর সারা পৃথিবীতে, বা বাংলাদেশের খবর একেবারে 1 মিনিটের ভিতরে সারা পৃথিবী। তাহলে এই যে ভিডিও সফটওয়্যারের মাধ্যমে ভিডিও করে যেই খবরগুলো দেওয়া হচ্ছে ওনার ভাষায়, এটা হচ্ছে আনিন নাবাইল আযীম। জি না, আনিন নাবাইল আযীম বলতে কিয়ামতের সংবাদ বলছেন। মালিক বলছেন সূরাতুন নাবা, নাবা মানে সংবাদ। আজব ব্যাপার। আরে পড়বে তো কোরআন। জাতির লোক তো অত বিচার করে না, এটা আমরা দেখেছি হাজারো বার। হুজুর যদি একটু বড় হয়, যাই বলবে জাতি তাই মেনে নেয়, একবার ভাবেই না। মাস্টার ডিগ্রি পাস করার বড় ভাবে না যে কি বলে গেল একটু বিচার করি। আপনার 1 শতক জমি, কেন হাফ শতক জমি যদি কেউ নিয়ে নেয়, তাহলে সারা বাংলাদেশ তোলপাড় করে দেবেন আপনি। লিখতে কিন্তু পারেন না। আমার এলাকার চেয়ারম্যান ছিল, নাম বলবো না, নাম বললে বদনাম হবে, চেয়ারম্যান শেষে যে তিনি ছিল, উনি লিখতে পারতো না, নিজের নাম লিখতে পারতো না। এরকম করে কলমটা এভাবেই ধরতো, ধরে তার সই। তারপরও তার জমি কেউ দখল করার ক্ষমতা রাখে না। হাজারো মানুষের কাছে যাবে, লক্ষ কোটি টাকা খরচ করবে তার সম্পদ টিকিয়ে রাখার জন্য। আরে কবরে আপনার যেই আমল কাজে লাগবে ওই আমলের জন্য একটু চেষ্টা করেন, শুধু হুজুরের পরে ডিপেন্ড করে থাকেন না। সময় খুবই খারাপ, এটাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন
ইবনে মাজার 3952 নম্বর হাদিস। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া ইন্না মিম্মা তাখাওয়াফু মিনহু আলা উম্মতি আইম্মাতাম মুযিল্লিন, আমি আমার উম্মতের ভ্রান্ত হুজুর, খারাপ হুজুর সম্পর্কে, মানে নেতা, খারাপ নেতা সম্পর্কে বলছে, আমি আমার উম্মতের ভ্রান্ত নেতাদের সম্পর্কে খুব ভয় পাচ্ছি। এখানে নেতা বলতে ওই সমস্ত নেতা না, বিশেষ করে যারা এই ধর্মীয় নেতৃত্ব, এটা থাকবে, অন্য নেতা থাকতে পারে, তবে যারা ধর্মীয় নেতৃত্ব দিচ্ছে তারা হচ্ছে প্রধান। এখানে বলছিলাম যে আলোচ্য বিষয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি পৃথিবীর সবচাইতে সম্মানিত ব্যক্তি। দেখেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারাটা এরকম। শামায়েল তিরমিজির 7 নম্বর হাদিস, শামায়েল তিরমিজির 7 নম্বর হাদিসে বলা হচ্ছে, আবু যাহেল বলছেন যে আমি একেবারে পূর্ণ চন্দ্রিমার রাত, মানে কি পূর্ণিমার রাত। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলাইহি, একবার আমি ইলাল কমার চাঁদের দিকে তাকাই, আরেকবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে তাকাই। বলছে ফাজালতু আনজুরু ইলাইহি, একবার আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে তাকাচ্ছি, আরেকবার আমি চাঁদের দিকে তাকাচ্ছি, চাঁদ জ্বলজ্বল করছে। তো আমার কাছে এটাই মনে হলো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাঁদের চেয়েও সুন্দর। সুবহানাল্লাহ, তার চেহারা এত সুন্দর যে চাঁদের চেয়েও সুন্দর, বাকিল কমার অথবা চাঁদের মতোই। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, শামায়েল তিরমিজির 9 নম্বর হাদিসে, মোবাইলগুলো আসলে বন্ধ রাখেন না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়ের যে উজ্জ্বলতা, এটা হচ্ছে এই ফিজ্জা, মানে রৌপ্য আছে না, রৌপ্য, রৌপ্যর কালার কি সিলভার, এই সিলভারের চাইতেও আরো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গায়ের রং আরো বেশি উজ্জ্বল ছিল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বাথা এলাকায় যাচ্ছেন, এটা হচ্ছে দুপুরের দিকে, দুপুর বেলায়, এটা দুপুরের দিকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাথা ওইখানে গেলেন। বাথার ওইখানে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওযু করলেন, ওযু করে প্রথমে 2 রাকাত যোহরের সালাত আদায় করলেন, এরপরে একই সাথে আবার 2 রাকাত আসরের সালাতও আদায় করে নিলেন। যোহর আসর একসাথে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 দিক করে আদায় করে নিলেন। এবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন। তবে যখন তিনি যোহর এবং আসরের সালাত আদায় করছিলেন, তখন তার সামনে একটি বর্ষা, যেহেতু ফাঁকা জায়গা, বর্ষা পুঁতে দিয়েছিলেন, তার বর্ষার ওই পাশ দিয়ে নারীরা যাতায়াত করছিল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাত শেষ হয়ে গেল। এবার লোকেরা আসতেই লাগলো, সকলেই এসে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতে হাত দিচ্ছে, আর ওই হাত নিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে ফায়াম সাহুনা বিহা উজুহাহ, ওই হাত তারা তাদের মুখমণ্ডলে মাসাহ করছে। সাহাবী বলছে, আমিও তখন চিন্তা করলাম, ফাকাসতু বিয়াদিহি, আমিও দিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতটাকে ধরে ফেললাম। হাতটা ধরে আমি ওই হাত নিয়ে আমি কি আমার মুখমণ্ডলে মাসাহ করি। বলছে, আমি আমার জীবনে এত নরম, এত স্নিগ্ধ শীতল হাত কখনো আর আমি পাইনি। আর তার এই হাতের থেকে মিশকে আম্বারের চাইতেও আরো বেশি সুগন্ধি বের হচ্ছে। সুবহানাল্লাহ। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মা মাসাসতু হারিরাও ওয়ালা দিবাজান, আমি অনেক সফট জিনিস ধরেছি, অনেক মোলায়েম জিনিস ধরেছি, অনেক রেশমকে আমি স্পর্শ করেছি, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত, তার হাত এত নরম আর এত রেশম, কি নরম আর এত সুগন্ধি,
তার হাতের সুগন্ধি এটা হচ্ছে একেবারে মিষ্টি আম্বরের চাইতে বেশি। বুখারী মুসলিমের হাদিস। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আল্লাহ বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। মুহাম্মদ, আমি আপনাকে গোটা পৃথিবীবাসীর জন্য রহমত স্বরূপ পাঠিয়েছি। মানে শুধু মানুষ জাতি তা না, জিনেদের জন্য, যারা জিন তাদের জন্য। সূরা জিন নামে একটা সূরা আছে, প্রথম থেকে 5টা আয়াতের অনুবাদ পড়বেন। সূরা আহকাফের 29 নম্বর আয়াতের অনুবাদ পড়বেন। আল্লাহ বলেন, ওয়াইদ সরাফনা ইলাইকা নাফারাম মিনাল জিন্নি ফাকাল ইসতামিউনাল কুরআন। জিনেদের একটি দল তারা উপরের দিকে যাইত, আকাশের সংবাদ তথ্য চুরি করার চেষ্টা করত। কিছু চুরি করতে পারলে এটা আবার কি জ্যোতিষ গণক এদের কাছে সাপ্লাই। এখন হঠাৎ করেই দেখতে পাচ্ছি যে কি এখন যদি আমরা প্রথম আকাশের কাছাকাছি যাই তাহলে উল্কা আমাদের প্রতি নিক্ষেপ করা হয়। ইসলাম উল্কা আছে না, ওয়ালাকাদ যায়্যানা সামাআদ দুনিয়া মাসরাবিয়া ওয়া জাআলনাহা রুজুমান লিশ-শায়াতিন। রুজুমান লিশ-শায়াতিন মানে শয়তানের উপরে নিক্ষেপ করা হয়। তখন জিনেরা ওদের ওই লিডার যারা ছিল তার কাছে বলছে, হঠাৎ করে এরকম কেন হচ্ছে? আগে তো এরকম বাধাগ্রস্ত হয়নি। তাহলে পৃথিবীতে ছড়িয়ে পড়ো, সারা পৃথিবীব্যাপী ছড়িয়ে যাও। একেবারে ছড়াতে ছড়াতে এখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাখলাই ফজরের সালাতে কোরআন তেলাওয়াত করছে। কি ব্যাপার? এ তো কখনো শুনিনি, এ কি বলা হচ্ছে? কি তেলাওয়াত করছে? কে পড়ছে? এই কোরআন তেলাওয়াত সালাতে, মুহাম্মদ সালাতেই কোরআন তেলাওয়াত করছে। তারা ওই কোরআন তেলাওয়াত শ্রবণ করে তারা সব মুসলিম হয়ে গেছে। বলছে আমরা আর আমাদের রবের সাথে শিরক। তারা তখন তাদের যে প্রধান তাদের কাছে যেয়ে জানালো এই ব্যাপার। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু মানুষের নবী না, তাকে সাংবাদিক বলার সুযোগ নেই। সাংবাদিকেরা কি করে? সাংবাদিকেরা একটা ঘটনা যদি রানিং চলতে থাকে তাহলে ওটা দেখে, অথবা চলে ঘটে যাওয়ার পরে সেটা নিয়ে মানুষের কাছে সাপ্লাই দেয়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ ধরনের কথা বলতো? তিনি কি সংবাদ দিতেন? আল্লাহ বলছে ইয়া আইয়ুহার রাসূল, হে রাসূল বাল্লিগ। দেখেন আল্লাহর ডাকার স্টাইল দেখেন। আল্লাহ তার নবীকে এভাবে বলেন, এরকম সাংবাদিক আল্লাহ কখনো বলেনি, কোন সাহাবীরা বলেনি। আরে আয়েশা আল্লাহ রাসূলের কি কোনদিন বলেনি যে মুহাম্মদ। ওমর আল্লাহ রাসূলের কি শ্বশুর, আবু বকর শ্বশুর। সবাই কি বলতে জানেন? ইয়া রাসূলুল্লাহ। সবাই কি বলতো? সবাই বলতো ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল। এভাবে ডাকতো, শ্রদ্ধায় এভাবে ডাকতো। আর আপনি ধূপ করে বলে দিলেন সাংবাদিকদের মতো। আমার নবী কি সংবাদ নিয়ে আসে? আমার নবী সংবাদ নিয়ে আসে আকাশের সংবাদ। জিবরাইলের মাধ্যমে আল্লাহ পাঠান। আল্লাহ বলছে ওমা ইয়ানতিকু আনিল হাওয়া। ওরে আমার মুহাম্মদ, আমার নবী পবিত্র অনুসরণ করে না। ইন হুয়া ইল্লা ওয়াহয়ুহা। মুহাম্মদ শুধু ওই জিনিসের অনুসরণ করে যা তার কাছে কি ওহী করা হয়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সংবাদ পরিবেশন করে যেটা আমার মালিক নগদ সাপ্লাই করে, নিজের থেকে কিছু বলে না। কত সময় বলেছিলাম না যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে ভাই জিবরাইল একটু ঘন ঘন আসা যায় না? মনে আছে? পাতে আলোচনা করছিল। জিবরাইল আলাইহিস সালাম কি বললো যে না না এটা তো হয় না। মানে জিবরাইলও মন চাইলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে একটা বলে দেবে এমন ক্ষমতা জিবরাইলের ছিল না। এছাড়াও আরেকটা জিনিস শোনেন, যখন আল্লাহ কোন ওহী পাঠাতেন পৃথিবীতে তখনই আল্লাহ ওই ওহীর আবার দুই পাশে রক্ষী দিয়ে দিতেন। জিবরাইলের এত ক্ষমতা,
এরপরও আল্লাহ পাশে আবার হেফাজতকারী দিয়ে দিতেন। আল্লাহ বলতেন লা ইয়াতিহিল বাতিলু মিন বাইনি ইয়াদাইহি ওয়া মিন খালফিহি, এর সামনে পিছনে কোন সাইড দিয়ে কোন বাতিল প্রবেশ করার কোন সুযোগ ছিল না। তার মালিক ওই পাঠাচ্ছেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে কিভাবে কথা বলতে হয় একটু। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে কাদাল খায়রানা ইউহলিকা আবু বকর ওমর, এই উম্মতের সেরা দুই ব্যক্তি আবু বকর এবং উমর, হচ্ছে দুইজনই একেবারে ধ্বংসের শেষ প্রান্তে পৌঁছে গিয়েছিল, মানে ধ্বংস হয়ে যায়। কেন? রাফা আসলাতুহুমা ইন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কারণ হচ্ছে এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপস্থিত ছিলেন, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে আবু বকর এবং ওমর দুইজনে একটু চড়া আওয়াজে কথা বলেছেন, গলার আওয়াজটা একটু বেশি হয়ে গেছে। এটা কি? যে একদল লোক আসছে, এই একদল লোকের ভিতরে কে নেতা হয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কথা বলবে? তা আবু বকর বলছেন অমুক, উমর বলছে তা না আর একজন। তখন আবু বকর বলছে আরে আমি একজনের কথা বলছি, আমি কিছু বললেই আপনি আমার বিরুদ্ধে বলেন। আরে না না না, আমি আপনার বিরুদ্ধে বলবো কেন, আমার মনে হয়েছে এই যোগ্যতাই বললাম। এই বিষয়ে কথা বলতে যে উভয়ের আওয়াজ একটু উঁচু হয়ে গেছে। আল্লাহ বলেন জিবরাইল আমার নবীর সামনে আবু বকর এত জোরে কথা বলবে, এটা তো হয় না। আমার নবী উপস্থিত, সেখানে এভাবে কথা বলবে ওমর, এটা হতে পারে না। আল্লাহ নগদ জিবরিল আমিনকে পাঠালেন, জিবরিল আয়াত নিয়ে চলে যাও। জিবরিল চলে আসলো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী কাযহারি বাযিকুম লিবাযিন আন তাহবাত আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। হে ঈমানদারগণ, নবীর সামনে উঁচু আওয়াজে কথা বলো না। নবীর সামনে যদি উঁচু আওয়াজে কথা বলো তাহলে তোমাদের আমল কখন নষ্ট হয়ে যাবে, আমল কখন ধ্বংস হয়ে যাবে তোমরা বুঝতেই পারবে না। আল্লাহ বলেন লা তাজালু দুআ রাসূলি বাইনাকুম কাদুয়াই বাযুকুম বাযান, সাধারণ একজন মুমিন আর একজন মুমিনের সাথে যেভাবে কথা বলো, আমার নবী যদি কোনো কথা বলে, আমার নবীর সামনে যদি কোনো কথা বলা হয়, তাহলে আমার নবীর সামনে সাধারণ মানুষের মধ্যে কথা বলার কোনো সুযোগ নেই, ফরজ। আল্লাহ বলেছে কোরআনের সূরা নূরের ভিতরে 63 নম্বর আয়াত আল্লাহ বলছে যে লা তাজালু দুআ রাসূলি বাইনাকুম কাদুয়াই বাযুকুম বাযান, আমার নবীর সামনে একজন সাধারণ মানুষ যেভাবে কথা বলো তোমরা, এভাবে কথা বলা আমার নবীর সামনে শোভনীয় নয়। আর তুমি বলে দিলে সাংবাদিক আমার এক ঘাট বাড়িয়ে বলছে যে আপনাদের মর্যাদা আরো বেশি, আজব ব্যাপার। আর আমি সাঈদ ইবনে মুআল্লা বলছেন যে কুনতু উসাল্লি, আমি সালাত আদায় করছিলাম। তার মানে সে মসজিদে নববীতে বা কোন মসজিদে নফল সালাত আদায় করছিল। এই সময় আমার নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই জুমাতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আবু সাঈদ ইবনে মুআল্লার পাশ দিয়ে অতিক্রম করে চলে যাচ্ছেন, আর যাওয়ার সময় ডাক দিচ্ছেন আবু সাঈদ এসো। তো আবু সাঈদ বলছেন ফাদানি, আমাকে ডাকুন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাকে যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাকছে তখন আমি সালাত আদায় করছি। তো আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ডাকে ফারামাতিহি, আমি তার ডাকে সাড়া দেইনি। সুমাতাইতাহু, সালাত শেষ করলাম। সালাত শেষ করার পরে আমি তার ডাকে সাড়া দিয়ে তার কাছে গেলাম। সালাত শেষ করে যেই তাকে সালাম দিলাম বা তার কাছে গেলাম, তখন তিনি বলছেন আলাম ইয়াকুলিল্লাহ, তুমি কি শোনোনি আমার কাছে আমি ডাকলাম তা আসলে না কেন? তিনি বলছেন আবু সাঈদ ইবনে মুআল্লা ভালো করে বক্তব্য শুনবেন, হাদিস
বুখারী হাদিস। তিনি সালাত করছিল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাকলেন, তিনি সালাতরত অবস্থায় ছিলেন বলে উত্তর দেননি, কিন্তু উচিত ছিল সালাত ছেড়ে দিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ডাকে চলো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলতেন না। কত সম্মান তার, কত মর্যাদা তার। তা যখন গেল বলছে তুমি আমার ডাকে উত্তর দিলে না কেন, আসলে না কেন? আল্লাহ বেকুলিল্লাহ, তুমি কি শোনোনি? আল্লাহ বলছেন আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাজিবু লিল্লাহি ওয়া রাসূলিহি ইযা দাআকুম, হে ঈমানদারগণ, আল্লাহ যখন ডাকে, নবী যখন ডাক দেয়, তখন সবকিছু বাদ দিয়ে আগে কি ওই ডাকেই সাড়া দিতে হবে। সুবহানাল্লাহ, এটা আয়াত। বলে তোমার কি আয়াত মনে নেই নাকি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানে আল্লাহ কি ভাষায় বলছেন? বলছিলাম আল্লাহ বলছে ইয়া আইয়ুহার রাসূল, হে রাসূল, ইয়া আইয়ুহার রাসূল। আবার বলছে ইয়া আইয়ুহাল মুযাম্মিল। ডাকের স্টাইল কি আল্লাহ? আল্লাহ বলছে ইয়া আইয়ুহাল মুদাসসির। আমার আপনার মতো ডাকেনি। আল্লাহ তার নবীকে এত সম্মান দিয়েছে, ডাকের স্টাইল ভিন্ন ছিল। নবীকে সম্মান দিতে হবে, নবীকে সম্মান দিতে যে বাড়াবাড়ি করা যাবে না, আবার খাটো হয় এরকম কোন বাক্য ব্যবহার করা সুযোগই নেই। আরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আমি বুঝাতে পারলাম না। আমাদের এমন জ্ঞান এর ভিতরে নেই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে এক মিনিট দেখেন বোঝেন কিনা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে তিনি সকাল বেলায় ঘুম থেকে উঠলেন, ওঠার পরে কি পড়লেন ওটা পৃথিবীবাসীর জন্য ওটা নির্ধারিত। বুঝতে পারলাম না। আরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে সকাল বেলায় ঘুম থেকে উঠলেন, উঠার পরে ঘুম থেকে উঠে যে দোয়াটা পড়লেন, টোটাল পৃথিবী কিয়ামত পর্যন্ত যত মানুষ নিজেকে মুসলিম বলে দাবি করবে তাদের তো ওই সুন্নাহ পালন করতে হবে। কি বলেন? এবার ঘুম থেকে উঠার পরে উনি কিভাবে হাত ধুয়েছেন, ওই হাত ওভাবে ধুতে হবে। যদি তিনি বলছেন যদি বদ্ধ পানি হয়, একটা বালতিতে পানি রাখা আছে, সবার তো আর বাড়িতে ট্যাপ সিস্টেম নেই, গ্রামে লাগা আছে না, মধ্য পানি আছে, তিনি বলছেন তাহলে আগে একটু পাত্রে করে হাতটা আলাদা করে ধুয়ে নাও, ওটাই সিস্টেম। পৃথিবীর মানুষের জন্য যারা মুসলিম তাদের জন্য ওই সিস্টেম। মানে তার 24 ঘন্টায় কিভাবে ভাত খাচ্ছেন, কিভাবে পানি খাচ্ছেন, কিভাবে শুকনো খাবার গুলো খাচ্ছেন, কিভাবে হাঁটা চলা করছেন, কিভাবে সালাত আদায় করছেন, কিভাবে সিয়াম পালন করছেন, কিভাবে যাকাত দিচ্ছেন, আরে এ টু জেড। যেই দিন জিবরিল আমিন তার কাছে এসে বলল ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, ওই দিন থেকে শুরু করে একেবারে তার মরা পর্যন্ত 23 বছরের জীবন ভালো করে বোঝেন। আগে কি বুঝেছেন বলে যান। যেদিন জিবরিল আমিন এসে বলল ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, ওই দিন থেকে শুরু করে মরা পর্যন্ত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিন রাত 24 ঘন্টায় কিছু জিনিস বাদে, কয়েকটা জিনিস বাদে আর যা করেছেন মুসলমানের তাই করতে হবে। এটা আল্লাহ বলেছেন। আল্লাহ বলছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাতুন লিমান কানা ইয়ারজুল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। তোমাদের জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাঝে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাঝে সবচাইতে উত্তম আদর্শ নিহিত আছে। কার জন্য বলেন? সে কথা আল্লাহ বলেছেন লিমান কানা ইয়ারজুল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। আরে যে আল্লাহর প্রতি আশা রাখে এবং শেষ দিবসের প্রতি বিশ্বাস করে, তার মানে যারা আল্লাহকে ভালোবাসে, আল্লাহকে পেতে চায়, আল্লাহর প্রতি ঈমান এনেছে। যারা আল্লাহর প্রতি ঈমান আনেনি তাদের জন্য নয়, তা আল্লাহর কথা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন একটা বিষয়ে সিদ্ধান্ত দেওয়ার পরে এই জমিনের বুকে এমন কোন মায়ের বেটা জন্ম নেবে না যে ওই সিদ্ধান্ত 19-20 করতে পারবে। ওই যেদিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী হয়েছেন না,
ওই দিন থেকে মরা পর্যন্ত পৃথিবীর বুকে এমন একটা মায়ের বেটা জন্ম নেবে না যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে যে সিদ্ধান্ত দিয়েছেন ওই সিদ্ধান্তকে 19-20 করতে পারবে। এটা আল্লাহ বলেছেন। আল্লাহ বলেছেন আহাজাব, আল্লাহ বলেছেন ওমা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা ক্বাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান আইয়াকুনা লাহুল খিয়ারা এই যে খিয়ারা আইয়াকুনা লাহুল খিয়ারা। আল্লাহ বলেন কোন ঈমানদার নারী, ঈমানদার পুরুষ, ঈমানদার নারী আল্লাহ এবং তার রাসূল যে বিষয়ের সিদ্ধান্ত দিয়ে দিয়েছেন ওই বিষয়ে একটা খিয়ারা দেবে, ভিন্ন মত না হবেই না, সে মুমিন হতে পারবে। আল্লাহ বলেন বালা ওয়া রাব্বিক, অনেক দিনে এক বলেছি মনে করে আল্লাহ বলেন বালা ওয়া রাব্বিক, তোমার রবের কসম, মানে মালিকের কসম করছেন। বলার স্টাইল দেখেন, মালিক কথার জোর বোঝানোর জন্য আপনি বলেন না এই আল্লাহর কিরে, বলেন না আল্লাহর কিরে, আমাকে আল্লাহর কসম, এটাই বলেন আল্লাহর কিরে কসম, একই কথা। কসম করতে গেলে শুধুমাত্র আল্লাহর কসমই করা যাবে। মসজিদের কসম বা মসজিদে আসো, মসজিদে যে হবে এরকম না, শুধুমাত্র মালিকের কসম। বুঝছেন? মালিক তার নিজের কসম করে বলছেন ফালা ও রব্বিক, তোমার পালন করতে শপথ মুহাম্মদ, লা ইউমিনুনা, ওই লোকগুলো পৃথিবীতে ঈমানদার হবে না, হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজাম মিম্মা কাযাইতা ইউসাল্লিমু তাসলিমা। কোন একটা বিষয়ে বিবাদ হতেই পারে, কোন একটা বিষয়ের সমস্যা দেখা দিতে পারে, সালাতের ক্ষেত্রে হোক, সিয়ামের ক্ষেত্রে হোক, মসজিদের ক্ষেত্রে হোক, সংসারের ক্ষেত্রে হোক, যে কোনো বিষয়ে, কিন্তু ওইখানে যে সিদ্ধান্ত আপনি পালন করবেন ওই সিদ্ধান্ত নবীরটা হতে হবে। আবার কি বলেছেন যে এরকম শুধু নবীরটা তারা বলছি একেবারে কলিজার ভিতর থেকে, আল্লাহর বলেন তাসলিমা, একেবারে কলিজার ভিতর থেকে সম্পূর্ণ ভালোবাসা থাকতে হবে মধ্যে। এখানে মানলাম, ওখানে যে ইমাম সাহেব আছে কি বক্তব্য দিল, সব কিন্তু কোরআনের আয়াত হাদিস বললাম, তারপরে কি বক্তব্য দিল, আমাকে এত বড় আলেমের বিরুদ্ধে কেমন আর ধরনের ইমানের সমস্যা আছে। আমি আমার বাপের কথা বলছি না, আমি কোরআন দিয়ে বলছি, হাদিস। আল্লাহ বলেছেন সূরা 65 নম্বর আয়াত, আল্লাহ বলেছেন যারা রাসূলের সিদ্ধান্তকে যারা সন্তুষ্ট চিত্তে, কোনরূপ মনের ভিতরে কোনো 2 নম্বরই হবে না, একেবারে মানবেন তো মানতেই হবে। যদি এরকম না হয়, কলিজার থেকে না হয়, আল্লাহ বলে মুমিনই হবে না। যদি আল্লাহ কারো মুমিন না বলে তাহলে সে মুমিন হয়? সমাজ উপস্থিতি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিঃসন্দেহে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ, তার চরিত্র সেরা। আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নূরের নবী বলি না বলে কত মানুষ আমাদেরকে গালি দেয় জানেন। আমরা বলি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষ, তবে তার সম্মান মর্যাদা একেবারে অনেক উপরে, যা পৃথিবীর কোন মানুষ এরকম। আরে মানুষ, সাধারণ মানুষ তো মানুষ। যেদিন ঈসা পৃথিবীতে আসবে, ঈসা এটা কি ছিল বলেন তো? নবী না? আরে কেমন নবী যে পিতাই লাগেনি, এমনিতেই হয়ে গেছে। তার মা মানে হচ্ছে মারিয়াম, যাকে আল্লাহ বলছে ইন্নাল্লাহ আসতাফাকি ওয়া তাহহারাকি আসতাফাকি আলা নিসাইল আলামিন। হে মারিয়াম, আল্লাহ বলছে মারিয়াম, তোমাকে সমগ্র নারী জাতির উপরে তোমাকে নেতৃত্ব দেওয়া হলো, সমস্ত নারী জাতির উপরে তোমাকে একটা সম্মান মর্যাদা দেওয়া হলো। আল্লাহ এটা নির্বাচন করেছেন, আল্লাহ মনোনীত করেছেন। আল্লাহ বলছেন তার মা মারিয়াম যখন জন্মগ্রহণ করেছে, সব মানুষ জন্মগ্রহণ করলে শয়তান স্পর্শ করে, তখন মারিয়াম জন্মগ্রহণ করলো, শয়তান স্পর্শ করেছিল জানেন, কিন্তু কোথায়? এটা পর্দা। শয়তান মারিয়াম স্পর্শ করতে পারেনি। ঠিক মারিয়ামের বেটা ঈসা আলাইহিস সালাম যখন জন্ম হয়েছিল, তখন ঈসা আলাইহিস সালাম মারিয়ামের বেটা ওইভাবে নয়, তবে
ঈসার ব্যাপারটা এভাবে একদম স্পষ্ট যে ঈসা যখন জন্মগ্রহণ করলো, ঈসাকেও খোঁচা মারার জন্য শয়তান গেল, কিন্তু পর্দায়। মারিয়ামেরটা পর্দায় কিনা আমি অবহিত নই, তাই মারিয়ামকে শয়তান খোঁচা মারতে পারেনি। আর ঈসার ব্যাপারে খোঁচা মারতে গিয়েছিল, তবে শয়তান আল্লাহ পর্দা দিয়ে দিয়েছিল। সেই একেবারে পুরুষ ছাড়াই আল্লাহ তাকে সৃষ্টি করলেন, আর কি জন্ম হওয়ার পরে কি কথা বলা শুরু করলেন। ঈসা কি ছিল? মানুষের মুখের উপরে হাত দিয়ে দিলে অন্ধ লোক, কুষ্ঠ রোগ, ধবল সব ভালো হয়ে যেত। এত মর্যাদা আল্লাহ দিয়েছেন যে একবারে উপরে উঠে নিয়েছেন। ওই ঈসা যখন পৃথিবীতে আসবে, তিনি নবী ছিল, ওই আর নবুয়তের কোন বিধিবিধান আর টেকবে না। কেন বলেন তো? কারণ তারও দামি নবী পৃথিবীতে এসে গেছে, সবার চাইতে দামি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার বিধান চলছে, এখন আর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি উম্মত হিসেবে থাকবেন। তখন আর তিনি নবী হিসাবে আর কোন বিধিবিধান দেওয়ার ক্ষমতা থাকবে না। সম্মানিত উপস্থিতি, আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওভাবেই সম্মান করব যেভাবে আল্লাহ দিয়েছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লাকাতুনি কামা আতরাতান নাসারা ঈসা ইবনে মারইয়াম, তোমরা আমাকে নিয়ে মর্যাদা দিতে যে আবার একেবারে ঈসার মতো করে দিও না, যেভাবে খ্রিস্টানরা কি করেছে, ঈসা ইবনে মারইয়ামকে একেবারে আল্লাহর পুত্র বানিয়ে দিয়েছে। অনেকেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্মান দিতে যে বলছে যে মুহাম্মদ কিসের তৈরি? নূরের তৈরি। আবার বলছে মুহাম্মদ খুদা নেই, খুদা সে জুদা নেই। যদি বলছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সৃষ্টি করা না হলে আসমান জমিন সৃষ্টি করা হতো না। এগুলো হচ্ছে শিরকের পর্যায়ে, এগুলো বলা যাবে না। তাকে আল্লাহ যতটুকু মর্যাদা দিয়েছেন আমরা অতটুকুই, তার সম্পর্কে তিনি যা বলেছেন, আল্লাহ যা বলেছেন আমরা এতটুকুই মেনে নেব। তিনি বলছেন, আনা সাইয়্যিদু ওয়ালাদি আদম ওয়াল কিয়ামাত, বলছে কিয়ামতের দিন আমি সমস্ত আদম, মানে আদমের নেতা হবে, সমস্ত মানুষের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি নেতা হবে। আর কি হবে? তার হাতে আল্লাহর যে হামদ, মানে আল্লাহর প্রশংসা, আল্লাহর প্রশংসার একটা পতাকা থাকবে। কিভাবে? আল্লাহু আলাম, আল্লাহ ভালো জানে। তবে আল্লাহর প্রশংসার একটা পতাকা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাতে রাখবেন। আর ওই পতাকার তলে ওমা মিন নাবিয়্যিন, সমস্ত নবীরা সব ওই পতাকার তলেই থাকবে। এবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ ফাখার, আমার কোনো অহংকারই নেই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, জমিন যখন একেবারে সমান হয়ে যাবে, এরপরে যখন দ্বিতীয়বার ফুঁক দেওয়ার পরে জমিন যখন ফেটে যাবে, জমিন ফেটে গেলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে প্রথম আমি যেখানে শুয়ে আছি আমার ওই সোজাসুজি জমিনটা ফেটে যাবে, আর প্রথম জমিন ফাটার পরে আমি প্রথম একেবারেই প্রথম উঠবো। বলছি ওলা ফাখা, এটা আমার কোনো অহংকার নেই। তবে আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের পিতা মাতা, আত্মীয় স্বজন, ভাই ব্রাদার, বন্ধু বান্ধব, জাতি জ্ঞাতি, গোষ্ঠী, দেশ জাতি সবার চাইতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেশি ভালোবাসবো, বেশি সম্মান করব, তার কথা আমরা জীবনে বাস্তবায়ন করার চেষ্টা করব। আল্লাহ আমাদেরকে তুমি হেফাজত করো, আল্লাহুম্মা আমিন। বারাকাল্লাহু তাআলা লাকুম ফিল কুরআনিল কারীম।